মাশাআল্লাহ আজকের ওয়েদারটা তো অনেক সুন্দর, এত সুন্দর বাতাস হচ্ছে অ্যান্ড সারাদিন বলতে গেলে হালকা পাতলা বৃষ্টি হচ্ছে। আর দেখেন ন্যাচারাল পাখির সাউন্ডগুলো কিন্তু আপনারা শুনতে পাচ্ছেন। আমি এখানে সাউন্ড মিউট করি নাই। আর তারপর হচ্ছে রেডি হয়ে চলে গেছি আপুর বাসায়। আজকে আমি গাছ কিনবো আর গাছ কিনতে যাব আপুকে নিয়ে, কজ আপুরও কিছু গাছ কেনার আছে। অনেক দিনের একটা প্ল্যান ছিল, যাব করে যাওয়াই হচ্ছিল না অ্যান্ড ফাইনালি আমরা চলে গেলাম। বাট ওই টাইমে অল্প কিছু গাছ কিনলাম অ্যান্ড চাচ্ছি হচ্ছে বোট ক্লাবে এমিকে নিতে। এমি আবার তার ফ্রেন্ডসদের সাথে বোট ক্লাবে আছে। খুবই সুন্দর একটা ওয়েদার, চারদিকে হালকা ঠান্ডা বাতাস ছিল, মিউজিক ছিল অ্যান্ড সাথে ছিল আমাদের পাকোড়া আর ফুচকা। তো ওই দিনের বিকালটা ছিল একদম অসম্ভব রকমের সুন্দর। এরপর আমরা ঘোরাফেরা করছিলাম। এমির বার্থডে আমরা 100 বার সেলিব্রেট করি গাইস। এখানে অনেকক্ষণ ঘোরাফেরা করলাম, বেশ সুন্দর একটা টাইম স্পেন্ড করলাম অ্যান্ড বাসায় চলে যাচ্ছি কজ মাগরিব টাইম হয়ে গেছে, আজানও দিচ্ছে। আর আমি আর আপু গাড়ির জন্য ওয়েট করছিলাম, সো গাড়ি আসলে আমরা রওনা দিব। এগুলো কোনো কালার নেই, হালকা একটু কালার আছে। আজকে আবার এমির বার্থডে সেলিব্রেশন হচ্ছে। এমির ফ্রেন্ডস এমিকে অনেক গিফট দিছে। এই যে এগুলো আমরা সব খুলে খুলে দেখছি। এখানে ড্রেস, এখানে একটা মগ ছিল, ওটা আম্মু চুরি করছে। এছাড়া কিছু বলার নাই আমার। আরেকজনের গিফট আমি ভুলে গেছি। মি আর এমির নোংরা বেড়াল। তুই পচা এক হইছে। পচা বল আসলে তোমাদের দুইটারে ওই বল সাবান দিয়ে ডলে ডলে গোসল করাতে হবে। কামড়ায় দে ওরে। এমি আমাকে অনেকগুলা ইয়াররিংস গিফট করছে অ্যান্ড আমি ওগুলা পরে পরে দেখছিলাম আর সবগুলাই আমার আজকের আউটফিটের সাথে যাচ্ছিল। এটা কোন স্টাইলে শোয়া মাইলো? হ্যাঁ তুই আবার চোখ বন্ধ করিস। এমির জন্য গিফট আছে একটা। এখন রাত প্রায় 1:30 বাজে, আপার বাসা থেকে আসছি। আর এই গাছটা হচ্ছে আপা গিফট করছে অ্যান্ড আমি একটা বেলি গাছ কিনেছি। বেলি গাছ দেখলে তো আমি একেবারে ওখানেই ফ্রিজ হয়ে যাই। আর একটা বাগান বিলাস কিনেছি অ্যান্ড এটা হচ্ছে ইয়েলো কালার, সাথে হচ্ছে পর্তুলিকা অ্যান্ড এই পাশের এই তিনটা হচ্ছে নয়নতারা। আর ওই কর্নারে আমি একটা রঙ্গন গাছ কিনেছি অ্যান্ড এই হচ্ছে আমার শপিং। কালকে হচ্ছে এদিকে গোছাতে হবে, টপ কিনতে হবে অ্যান্ড ওই যে হ্যাঙ্গিং যে র্যাকগুলো আছে ওগুলোও কিনতে হবে, এই সাইডগুলোতে রাখবো কজ আমার ব্যালকনি অনেক ছোট। সো আজকের মতো ব্লগ এখানে শেষ। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন অ্যান্ড আমার পেজের সাথে থাকবেন। টাটা অ্যান্ড আল্লাহ হাফেজ।